হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ার্ম। তো গত ভিডিও পর্যন্ত আমরা রিয়াক্টের সেটআপ দেখেছিলাম, কিন্তু আমাদের এই ছোট্ট যে টপিকটা, যেটা আমরা বেশ কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম, সেটা কমপ্লিট করা হয়নি। আমি এখন এক্সপ্লেন করিনি। আজকে আমি এটাকে এক্সপ্লেন করছি যে আমাদের এখানে একটা সার্চ ছিল, একটা সার্চের ইনপুট ছিল এবং সেই সঙ্গে আমাদের যে পোস্টটা আসছে সেটা পেজ ওয়াইজ দেখাচ্ছে এবং সেই সঙ্গে আমাদের কিন্তু এরকম প্রিভিয়াস আর নেক্সট এর একটা ফিচার ছিল। যেখানে আমরা নেক্সট পেজের যে পোস্ট সেগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পেজে আপাতত ৫ টা করেই আছে। আমরা এটাকেও কন্ট্রোল করতে পারি এবং দুটো আ পেজের মাঝখানে যখন ট্রানজিশন হচ্ছে, মানে কনটেন্ট যখন নেক্সট পেজের কনটেন্টটা আসছে, সেই সময় আমরা একটা শিমার ইফেক্ট দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে হচ্ছে? তো চলুন সেটাই এক্সপ্লেন করি। আমি কোড লিখে সময় নষ্ট করছি না, আপনাদেরকে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সবার ১ম এ আমাদের এখানে আছে গেট পোস্ট নামে আমি একটা ফাংশন নিয়ে নিয়েছি। এখন সেই ফাংশনটাকে আমাকে কল করতে হবে। এটা আ ন্যাচারাল যে আমাদের এখান থেকে আমি এই ফাংশনটাকে কল করছি। ওকে? তো এখন এই যে ফাংশনটা রয়েছে, এই যে পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু এই মুহূর্তে না দেখলেও চলবে। কারণ আমাদের এখানে একটা সার্চ ফিল্টার আমি লাগিয়েছি। তো সেইটার জন্য ওইটা অ্যাকচুয়ালি এড করা ছিল। তো এক্ষেত্রে জাস্ট মনে রাখুন যে গেট পোস্ট আপনি যে ফাংশনটা বানিয়েছেন সেটাকেই এখানে কল করছেন। তো সেইজন্যই সেটা এখানে effective ওয়েতে কাজ করছে। যেমন আমি ছোট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি যেখানে সার্চ করলাম Google, তাহলে আমাদের এই পোস্টটা এখানে শো হচ্ছে। তো এটা ইনস্ট্যান্ট। ওকে? প্রত্যেকটা কি স্ট্রোকেই এই জিনিসটা হচ্ছে। এবার গেট পোস্ট যেটা আছে সেই গেট পোস্টের মধ্যে কি আছে? ডেফিনিটলি আমরা পোস্ট পাবো আমাদের এপিআই থেকে। তো এটাই আমাদের সেই এপিআই। সেই এপিআই থেকে যে পোস্টটা পাবো এটা পোস্টে স্টোর হচ্ছে এবং আ পোস্ট আসার আগে বা দুটো পোস্টের মাঝখানে একটা পেজ থেকে আরেকটা পেজে যখন ট্রানজিশন হচ্ছে তখন আমাদের একটা লোডিং আছে। এই লোডিংটা কিছুই না, একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা ট্রু আর ফলস ডিফাইন করছে। তো ট্রু ফলস এর উপর ডিপেন্ড করে আমরা দেখছি যে আ ওই যে শিমার ইফেক্ট যেটা আছে সেটা দেখছি। আর পেজ কন্ট্রোল করছে কি? পেজ 1, 2, 3, 4 এই জিনিসটাকে কন্ট্রোল করছে। তো আমরা শুরু করছি পেজ 1 থেকে। আর শেষে হলো সার্চ টার্ম। সার্চ টার্ম মানে আমি বা ইউজার যেটা সার্চ করছে সেই টেক্সটটাকে আমাদের কোথাও স্টোর করা দরকার। তো সেটার ভিত্তিতে সার্চ করতে হবে। আর এখানে একটা কনস্ট্যান্ট আছে যেটা হলো 5। তো 5 মানে প্রত্যেকটা পেজে আমি ৫ টা করেই কনটেন্ট চাইছি। তো আমাদের এপিআইটা একবার ডিফাইন করে নিই। dev.to API articles question mark। আ এখানে কোনো ডেমো এপিআই নেই। যেমন টাইপি কোড ইউজ করছিলাম ওটা, যেহেতু আ আমাদের লোডেম ইপসাম দেয় তো অতটা ইন্টারেস্টিং হয় না। আপনারা এই এপিআইটা ইউজ করতে পারেন। এরপরে আসি কোয়েশ্চেন মার্ক পার পেজ। প্রত্যেকটা পেজে ৫ টা করে পোস্ট আছে। আর আন্ডারস্কোর পেজ মানে আমি এখন যে পেজটা চেঞ্জ করে যাচ্ছি 1, 2, 3, 4 এটা। তো সবার ১ম এ আমাদের প্রয়োজন হলো আগে ডেটাটাকে ফেচ করে নিয়ে আসা। তো ফেচ করে আনার আগ পর্যন্ত আমরা লোডিংটাকে কি করে রেখেছি? ট্রু। কারণ আমাদের ফেচ করার আগে একটা সময় লাগবে, তাই না? ফেচ মানে যেহেতু সাইড ইফেক্ট ইনস্ট্যান্ট ডেটা তো আসবে না। সেইজন্য সেট লোডিং ট্রু। তারপর ফেচ করছি, ফেচ করার পরে দেন দিয়ে এটাকে ক্যাচ করে নিচ্ছি। তারপর আমাদের যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটাকে আমরা যখন লোড করাবো ব্রাউজারে আ আনবো, তো ব্রাউজারে আনার আগে আমাদের এই পোস্ট ভ্যারিয়েবল এ রাখতে হবে। তো পোস্ট ভ্যারিয়েবল এ কে রাখবো? সেভ পোস্ট। তো সেই কাজটাকেই আমরা একটু স্লো ডাউন করেছি ১ সেকেন্ডের মতো, যাতে আমরা ওই লোডার ইফেক্টটা দেখতে পাই। তো জেনারেলি রিয়াল লাইফ এ আমাদের এটা থাকবে না। ওকে? তো সেভ পোস্ট থাকছে আর সেই সঙ্গে যখন আমার পোস্ট এভেইলেবল হয়ে যাচ্ছে তখন আমরা সেট লোডিং কে ফলস করে দিচ্ছি। আর এই পুরো জিনিসটা আবার এই ফাংশনটা আমাদেরকে কিন্তু বারবার রান করাতে হবে। কিসের উপর? এই পেজটা যখন চেঞ্জ হবে তখন এই জিনিসটাকে আবার কল করতে হবে। সেইজন্য দেখুন ডিপেন্ডেন্সির মধ্যে কিন্তু পেজ আছে। তার মানে এই ভ্যারিয়েবলটার উপরে নির্ভরশীল এই ইউজ ইফেক্ট পুরো ফাংশনটা। তো এটা গেল। এরপরে হলো আমাদের কাছে যে ডেটাটা এলো, অর্থাৎ পোস্টের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা ফিল্টার আউট করছি। ওকে? তো ফিল্টার আউট কিভাবে করছি? এটা সিম্পল। আ আমরা পোস্টের টাইটেলটাকে কি করছি? আগে লোয়ার কেস বানিয়ে নিচ্ছি এবং সেই যে টাইটেলটা সেই টাইটেলটার মধ্যে যদি সার্চ টার্ম মানে ইউজার যেটা সার্চ করছে মানে যেটা টাইপ করছে, সাপোজ এখানে কেউ ইউজার এসে লিখলো ক্যাপিটালে গুগল এই কথাটা। তো এই লেখাটাকেই আমরা লোয়ার কেস বানিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো সেইজন্যই আছে সার্চ টার্ম ডট লোয়ার কেস। তো এটাকে আমরা সার্চ করছি যে ইউজার যেটা সার্চ করছে সেই টেক্সটটা লোয়ার কেস করার পরে আমরা দেখছি যে আমাদের এই পোস্টের টাইটেলের মধ্যে সেটা আছে কিনা। তো পোস্টের টাইটেলের মধ্যে যদি থাকে তো সেটাকেই আমরা ডিসপ্লে নান করাচ্ছি।
ডিসপ্লে মানে ভিজিবল করাচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা ডিসপ্লে করাচ্ছি না। তো সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের ফিল্টার পোস্টের উপর পুরো জিনিসটা রিপিট হবে। এখানে সিম্পল একটা H2 আছে, আমাদের সার্চ ফিল্টার রয়েছে। সার্চ ফিল্টারের মধ্যে মানে সার্চ যে ফিল্ডটা আছে তার মধ্যে অন চেঞ্জ লাগানো আছে। এই জিনিসগুলো আমাদের জানা আছে। সেখান থেকে আমরা সার্চ টার্মটাকে e.target.value এটার মাধ্যমে ধরে নিচ্ছি। আচ্ছা, তারপরে এবার এখানেই হলো আসল যে ক্যালকুলেশনটা বা লজিকটা সেটাই। এটা ভালো করে আপনাকে বুঝতে হবে। তো এই যে লোডিং যদি ট্রু হয় তার মানে ডেটা নেই। তাই তো? লোডিং যদি ট্রু হয় তার মানে ডেটা এখনো আসেনি। তাহলে কি করতে হবে? তাহলে আমার ওই ইফেক্টটা দেখাতে হবে। যে লাইনগুলো যাচ্ছে না? ওই লাইনগুলো বেসিক্যালি ডিভ বা এলআই। আমি একটা করে এলআই বানিয়েছি। তার মধ্যে সীমার বক্স বলে কিছু ক্লাস লেখা আছে। তার মানে ডেফিনিটলি এখানে কোনো একটা অ্যানিমেশন করা আছে সিএসএস এর মাধ্যমে। তো সিএসএসটা কি? সিমার বক্সের হাইট আছে, মার্জিন বটম, রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার। দেখছেন এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ আর এই অ্যানিমেশন দেওয়া আছে। ব্যাস এতটুকুর মাধ্যমেই কিন্তু আপনার ইফেক্টটা চলে আসছে। আমি এখানে একটু পজ করছি। আপনারা যদি স্ক্রিনশট নিতে চান তাহলে এই যে সিএসএসটা এটা স্ক্রিনশট নিতে পারেন বা টাইপ করে নিতে পারেন। তাহলে আপনারা ওরকম ইফেক্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি এআই কে বলেন ও অতি সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই জেনারেট করে দেবে। ঠিক আছে? তো এটা গেল সিএসএস। তো এই সিএসএস এরটা মানে ক্লাসটাই আমি এখানে এড করছি এই এলআই তে। এখন প্রশ্ন হলো যে এই এলআই টা জেনারেট হচ্ছে কি করে? এলআই টা জেনারেট হচ্ছে আমাদের সেই বেসিক যে আমরা অ্যারে শিখেছিলাম সেই অ্যারের কনসেপ্ট। অ্যারে মানে হলো এখানে আমি স্প্রেড করছি অ্যারেতে পোস্ট পার পেজ। আমি এখানে ৫ টা লিখেছিলাম, মনে আছে? পোস্ট পার পেজ ৫ টা। তো সেটাকে দিয়েই আমরা কি করেছি একটা অ্যারে ক্রিয়েট করছি এখানে। এটা কি করছে? একটা অ্যারে বানাচ্ছে। এতটুকু অংশ আপনারা কনসোল প্যানেলে এসে চেক করবেন যে এই জায়গাটা কি হচ্ছে জেনারেলি। তো অ্যারে ক্রিয়েট হচ্ছে, সেই অ্যারেটার উপরে আমরা ম্যাপ চালাচ্ছি এবং যে অ্যারেটা ক্রিয়েট হয় ওর ভিতরে কনটেন্ট যেহেতু কিছু নেই তো কনটেন্ট গুলো আনডিফাইন্ড হয়ে যায়। কিন্তু তার ইনডেক্স থাকে। ওকে? কনটেন্ট আনডিফাইন্ড হয়ে গেলেও ইনডেক্সও থাকে। তো সেইজন্য আমরা ম্যাপের মধ্যে কি করেছি, ১ম টা আন্ডারস্কোর রেখেছি। যেহেতু আমাদের কনটেন্ট দিয়ে কোনো কাজ নেই, আইটেম দিয়ে কোনো কাজ নেই। আমাদের শুধু ইনডেক্সটা দরকার। সেই ইনডেক্সটাই এখানে লুপে দিচ্ছে। ওকে? সেই হ্যাঁ, ইনডেক্সটাই লুপে ঘুরছে। তো এরকম এলআই তৈরি হচ্ছে ৫ টা। তো সেই এলআই গুলোকেই আপনারা ওরকম ইফেক্ট হিসাবে দেখতে পাচ্ছিলেন। ঠিক আছে? তো সেই এলআইটাই এখানে যেটা আমরা সার্চ করছি, তো সেই জিনিসটাই আমাদের আসছিল এখানে এই যে। ওকে? দেখবেন এখানে ৫ টা লাইন আছে। তো এখন এই যে লোডিংটা সেটা যদি ট্রু হয় তাহলে আমাদের সেই সীমার ইফেক্টটা আসছে। আদারওয়াইজ আমরা আরেকটা চেক করছি যে ফিল্টার পোস্টের লেন্থ যদি 0 হয় তার মানে ফিল্টার করার পরে যদি কোনো পোস্ট না থাকে তাহলে আমাদের এখানে দেখাবে নো পোস্ট ফর্ম। আর সবশেষে এই জায়গাটাই হলো আসল জায়গা যেখানে অ্যাকচুয়ালি ফিল্টার পোস্ট গুলো দেখাচ্ছে। তো ফিল্টার পোস্ট মানে হলো যে ইউজার যেটা সার্চ করছে সেগুলোকেই আমরা স্টোর করেছি এমন নয়। ইউজার যদি সার্চ নাও করে থাকে তো তা সত্ত্বেও যে পোস্ট গুলো আসে ১ম অবস্থায় যখন আমি ফিল্টার করি, তো ফিল্টার করলে পোস্ট আসে না বা আমি যদি কোনো কিছু ওখানে ফিল্টার করার জন্য লজিক না লিখি তাহলে সমস্ত অ্যারেটাই ফেরত চলে আসে। এটা আমাদের জানা থাকা উচিত যে ফিল্টার কিভাবে কাজ করে। ওকে? আমাদের যদি এই ফিল্টার যে অবজেক্ট অ্যারের যে মেথডটা সেটা যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে এই জিনিসটা কিন্তু ডেফিনিটলি আপনার কাছে কমপ্লেক্স হতে চলেছে। তো আগে ফিল্টারটাকে শিখবেন। ওকে? যদি মনে হয় যে ফিল্টারের বিষয়ে একটা ক্লাস আলাদা করালে ভালো হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আলাদা একটা ভিডিও করব সেখানে। এবার ফিল্টার পোস্টের উপরে ম্যাপ চালিয়ে আমরা পুরো পোস্টের যে টাইটেল আছে, পোস্টের ডেসক্রিপশন আছে আমি সেটাকে নিয়ে আসছি। ব্যাস তাহলেই আমার পোস্টগুলো এখানে ডিসপ্লে করছে। এরপরে নেক্সট বাটন আছে আর আরেকটা আছে প্রিভিয়াস বাটন। তো নেক্সট বাটনের উপরে আমরা ক্লিক করছি। ক্লিক করে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে কিন্তু আমরা প্রিভিয়াসলি আগের পেজে নিয়ে আসছি এবং নেক্সট এ ক্লিক করে নেক্সট পেজে নিয়ে আসছি। নেক্সট পেজেরটা একদমই ইজি। সেট পেজ তার মধ্যে প্রিভিয়াস আ যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাই ভিতরে ফলব্যাক ফাংশন ইউজ করলে। তো প্রিভিয়াস প্লাস 1 ওকে? তাহলে আমরা নেক্সট পেজ 1, 2, 3, 4 এভাবে এগোতে পারি। আর অন ক্লিক যদি আমরা প্রিভিয়াস বাটনে ক্লিক করি তাহলে কি হয়? এখানে আছে দেখুন math.max ম্যাক্স এর মধ্যে এখানে একটা ভ্যালু আছে আর এখানে একটা ভ্যালু আছে। এটা কি করছে? ম্যাক্স আমাদের জানা থাকা উচিত প্রত্যেকেরই। তো সেটা কি করছে? ম্যাক্সের মধ্যে আমরা যখন একাধিক ভ্যালু দিই তো তার মধ্যে মেক্সিমাম যেটা হয় সেটা কিন্তু ডিসপ্লে হয়। তো previous ডট 1 তার মানে সাপোজ আমি যখন পেজ 1 এ চলে আসবো, এখানে আমার যখন পেজ 1 আসবে
তার মানে আমার এই ভ্যালুটা হয়ে গেছে 0। তো এখন কম্পেয়ার হচ্ছে 0 আর 1 এর মধ্যে। 0 আর 1 এর মধ্যে ডেফিনিটলি 1 বড়। তো সেইজন্য এই 1 টাই কিন্তু মানে ফার্স্ট পেজে এসে আ এইখানে স্টপ হয়ে যাবে পুরো জিনিসটা। আর ডিসেবল আমরা করে রেখেছি পেজ ইকুয়ালস টু 1। তার মানে এই বাটনটা ডিসেবল হয়ে যাবে যখন আমি ফার্স্ট পেজে আসবো। ব্যাস এতটুকুই ছিল আমাদের পুরো কনসেপ্টটা। এই কনসেপ্টের মাধ্যমেই আমরা এই পুরো জিনিসটাকে অ্যাচিভ করে ফেলতে পারছি। ওকে? আর এখানে যে পেজটা আমরা এখানে দিয়েছিলাম, এই যে পেজের জন্য যে ভ্যালুটা ছিল, যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে পোস্ট পার পেজ। ব্যাস এতটুকুই। তো এটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করব। আমরা তো প্রপারলি সেটআপ করেই নিয়েছি। সেই সেটআপের মধ্যে গিয়ে এই জিনিসটাকে আবার আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে? আমাদের কাজ হলো পুরো জিনিসটাকে রিপিটিটিভ ওয়েতে একদম ইন ডেপথ গিয়ে শেখা। ওকে? এটার মেকানিক্যালি কিভাবে কাজ করছে সেটা জানা। আমাদের সিনট্যাক্স জানাটা আ ইম্পোর্টেন্ট, কিন্তু আমাদের মেকানিক্যালি কিভাবে কাজ করছে সেই জিনিসটা আগে জানাটা ইম্পোর্টেন্ট। ওভার যদি আমি দেখে যাই না যে এটা এইভাবেই কাজ করে, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কারণ আমি এর মধ্যে এখনো পর্যন্ত আ ট্রাই ক্যাচ ইউজ করিনি। আমার অ্যাসিঙ্ক অ্যাওয়েট এটাকে ইউজ করতে হতো। ঠিক আছে? এইটাকে ডেফিনিটলি আমরা এইভাবে লিখব না। অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করতে হবে। ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হবে। ট্রাই ক্যাচ ফাইনালি। তারপরে আমাকে এখানে ডিবাউন্সিং ইউজ করতে হবে। আ থ্রটল ইউজ করতে হবে। ইত্যাদি আরও কিন্তু এই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি প্রোডাকশন রেডি করতে হবে। তো সেই কাজটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে, আস্তে করতে থাকবো। আজকে একটা ওভারঅল আমি কনসেপ্ট দিয়ে দিলাম। এখানে যে পুরো কোডটা আছে সেই কোডটা আপনারা দেখে, দেখে টাইপ করতে পারেন। ওকে? বা ভিডিওটাকে রিওয়াইন্ড করে, করে দেখে নিতে পারেন। কিন্তু আপনারা যদি নিজে থেকে বানান তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে? নাহলে কিন্তু জিনিসটা একটু কমপ্লেক্স আছে। ডেফিনিটলি একটু কমপ্লেক্স আছেই। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আ ততক্ষণে যদি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। উম আমাদেরকে মোটিভেট করবেন যাতে আরো এরকম ভিডিও নিয়ে আসতে পারি। আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।